নমস্কার বন্ধুরা, সকলে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে তৈরি করব একদম সফট, তুলতুলে নরম ধোকলা। খুব সহজ পদ্ধতিতে ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে চটজলদি ধোকলার রেসিপি। আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। নতুন বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। দেখেই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে, একদম স্পঞ্জের মতো। একবার প্রেস করলেই কিন্তু স্পঞ্জের মতো বাউন্স করছে। দেখেই বোঝা যাচ্ছে এটা কিন্তু একদম নরম তুলতুলে হয়েছে। বেশি চিপলে আবার ভেঙেও যেতে পারে, এরকমও কিন্তু এতটাই নরম। হাতের কাছে উপকরণ দিয়েই খুব সহজভাবে তৈরি হয়ে যাবে দোকানের মতো স্বাদের ধোকলার রেসিপি। আমার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের রেসিপি। ওয়েলকাম টু মিমিস রেসিপিস। দেখে নিই চলুন কিভাবে তৈরি করছি। একটা বাটির মধ্যে একটা চালনি নিয়ে নিচ্ছি। সেই চালনির মধ্যে আমি এই 1 কাপ পরিমাণ বেসন নিয়ে নিলাম। এই কাপের পরিমাণটা হচ্ছে প্রায় 200 গ্রামের মতো। তো আমি 200 গ্রাম বেসন এখানে ব্যবহার করছি। এবারে চালনি দিয়ে বেসনটাকে ভালো করে চেলে নিতে হবে, যাতে কোনো রকম দলা পেকে না থাকে বেসনটার মধ্যে। প্রথমে একটু ঝাঁকা দিয়ে নিলাম, যেহেতু অনেকটা বেসন রয়েছে সেই জন্য এটা আমি প্রথমে দেখুন ঠিক এইভাবে ছাঁকনির মধ্যে চামচ দিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করলেই কিন্তু বেসনটা খুব স্মুথভাবে ঝিরিঝিরি হয়ে পড়ছে। তাতে কিন্তু বেসনটা একদমই লাম্প পাকানোর সম্ভাবনা থাকে না। বেসন চেলে না নিলে কিন্তু খুব ভালো ধোকলা তৈরি হবে না। অবশ্যই কিন্তু বেসনটাকে খুব ভালো করে চেলে নিতে হবে। বেসনটা এইভাবে আমি সমস্তটাই চেলে নিচ্ছি। বেসনটা চেলে নিয়ে বাদবাকি অংশটা আমি ফেলে দেব। এই চেলে নেওয়া বেসনের মধ্যে 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ চিনি আর এর মধ্যে 2 পিঞ্চের মতো হলুদ গুঁড়ো আমি অ্যাড করে দিলাম। হলুদ গুঁড়োটা জাস্ট একটু কালারের জন্য দিলাম। এবার এই সমস্ত শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এই উপকরণগুলো ভালো করে মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে আমি অ্যাড করব জল। একদম নর্মাল জল অ্যাড করছি। অল্প অল্প করে জল দেবো আর এই মিশ্রণটাকে গোলাতে থাকবো। একবারে অনেকটা জল দিয়ে দিলে পাতলা ব্যাটার হয়ে যেতে পারে, সেই জন্য জলটা বুঝে বুঝে দিতে হবে। দেখুন অল্প অল্প করে জল দিয়ে এই ব্যাটারটাকে বেশ একটু ঘন গাঢ় ব্যাটার তৈরি করে নেব। এটা কিন্তু খুব বেশি পাতলা ব্যাটার হবে না। মনে হলো যে আরও একটু জল লাগবে, সেই জন্য ভালো করে আরও একটু জল দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। প্রায় কিন্তু আমার 1/2 কাপের মতো জল এখানে ব্যবহার করলাম। এবার এটাকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। মিনিট 5 রেখেছিলাম একটু বেসনটা সেট হওয়ার জন্য। দেখুন বেসনটা বেশ ভালো করে সেট হয়ে গেছে। আবারও একবার আমি বেসনটাকে গুলে নিচ্ছি। এবার এর মধ্যে দেব, আমি একটা ইনোর প্যাকেট নিয়েছি। ইনো মোটামুটি সকলেরই বাড়িতে থাকে। এই ইনোর প্যাকেটের আমি 1/2 প্যাকেট মতো এই ইনোটা ঢেলে দিলাম ব্যাটারের মধ্যে। এবার এটাকে ভালো করে গুলে নেব। পুরো প্যাকেটটা কিন্তু আমি দিইনি, এটা 1/2 প্যাকেট দিয়েছি। ইনোটা একদম শেষে দিতে হয়, যখন তৈরি করব ঠিক তার আগের মুহূর্তে দিয়ে ভালো করে মিশিয়ে নিলে এটা কিন্তু ব্যাটারটা একদম রেডি। দেখুন ইনোটা দেওয়ার পর কতটা ফ্লপি হয়ে গেছে। এবার একটা কেক টিন নিয়ে নিয়েছি, বা যে কোনো অ্যালুমিনিয়ামের বাটি, কাচের বাটি, যে কোনো বাটি দিয়েই করতে পারেন, কিংবা স্টিলের বাটিতেও করতে পারেন। বাটির মধ্যে একটু সাদা তেল নিয়ে ভালো করে ব্রাশ করে নিলাম। এবার এই ব্যাটারটা এই বাটির মধ্যে ঢেলে দেব। অবশ্যই কিন্তু কিছুটা তেল ব্রাশ করে নেব, নাহলে ধোকলাটা কিন্তু বার করতে অসুবিধা হবে। আর ব্যাটারটা দেওয়ার পরে কিন্তু কিছুটা অংশ ফাঁকা রাখবো, যেহেতু এটা ফুলে ডাবল হবে, সেই জন্য ওপর দিকে কিছুটা অংশ ফাঁকা রেখে দিলাম। এইভাবে কেকের মতো আমি এটাকে ট্যাপ করে নিয়ে চারিদিকটা স্প্রেড করে নিচ্ছি। এবার একটু জল কড়াইতে বসিয়েছি গরম হওয়ার জন্য। জলটা গরম হয়ে গেলে আমি বেসনের পাত্রটা বসিয়ে দিলাম। এবার একটা ঢাকা দিয়ে ওপরে একটু জল ভরা একটা কাপ দিয়ে দিচ্ছি, যাতে এটা বেশি নাড়াচাড়া না করে, যেহেতু জলটা নিচের থেকে ফুটবে, সেই জন্য একটু ভারী কিছু দিয়ে দিলাম। এবার ওপর থেকে একটা ঢাকা চাপা দিয়ে দেবো। এই ঢাকা দিয়ে আমি 10 মিনিট এইভাবে স্টিম করে নেব।
10 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে স্টিম করব। 10 মিনিট পর খুলে দেখব, যদি মনে হয় হয়ে গেছে তাহলে নামিয়ে নেব, না হলে তাহলে আরও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখব। ঢাকাটা 10 মিনিট পর খুলে নিচ্ছি। ঠিক কেক যেরকম চেক করা হয় ঠিক সেরকমই একটা কাঠি দিয়ে আমি একটুখানি মিডিলটা চেক করে নিলাম। দেখুন যদি একদম ড্রাই বেরোয় বুঝবো যে এটা হয়ে গেছে। এটা কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে সাইডে রেখে একটা তাওয়ার মধ্যে, ছোট একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো হোয়াইট অয়েল। তেল গরম হয়ে গেলে অল্প একটু সর্ষে, 4টে কাঁচা লঙ্কা আর কয়েকটা দিয়ে দিচ্ছি কারি পাতা। এই কয়েকটা জিনিসকে ভালো করে একটু মিক্সড করে ভাজা ভাজা করে নেব। কাঁচা লঙ্কা, কারি পাতা আর সর্ষেটা বেশ একটু ফোড়ন হয়ে গেলে দেখব যখন সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে, এর মধ্যে অ্যাড করে দেবো একটু জল। আমি জল দিয়ে দিলাম কিছুটা। জল দিয়ে ভালো করে মিক্সড করে এর মধ্যে স্বাদ মতো লবণ আর দেবো 1.5 চামচের মতো চিনি। ভালো করে লবণ আর চিনিটাকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে যখন এটা ফুটে উঠবে দিয়ে দেবো 1 টুকরো পাতিলেবুর রস। পাতিলেবুর রস দিয়ে বেশিক্ষণ আর জাস্ট একটুখানি হালকা নাড়াচাড়া করে নেব। ভালো করে রসটাকে মিশিয়ে নিচ্ছি এই জলের সাথে। ব্যাস তৈরি হয়ে গেল মিশ্রণটা। এবার এটাকে নামিয়ে নেব। এদিকে আমার এই ধোকলার পাত্রটাও বেশ ঠান্ডা হয়ে গেছে। এবার একটু ছুরি দিয়ে আমি সাইডটাকে খুলে নিয়ে একটা প্লেটের মধ্যে একটু উল্টালেই কিন্তু সুন্দরভাবে এটা খুলে আসবে। আর বাটিটার মধ্যেও কিন্তু একদমই লেগে নেই। এবার এটাকে আমি 4 চৌকো করে কেটে নেব। মোটামুটি ধোকলা যেরকম শেপ থাকে আমি সেই শেপেরই কেটে নিচ্ছি। মোটামুটি 4 চৌকো করি, দোকানে শেপ করা থাকে, আমি ধোকলাগুলো সেইভাবেই কেটে নিলাম। এবার এই কেটে নেওয়া ধোকলাগুলোর ওপর দিয়ে যে মিশ্রণটা তৈরি করেছি এই মিশ্রণটা আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি। এতেই কিন্তু ধোকলার স্বাদও হবে এবং ধোকলা আরও সফটও তৈরি হবে। যতটা সম্ভব ভালো করে এইটা বেশ নুন মিষ্টি, একটা টক টক পাতিলেবুর রস, তার সাথে কাঁচা লঙ্কার হালকা ঝাল আর কারি পাতার খুব সুন্দর একটা ফ্লেভার, সব কিছু মিলিয়ে কিন্তু খুব সুন্দর লাগে এই মিশ্রণটা ধোকলার মধ্যে অ্যাড করে দিলে। আর উপর থেকে একটু নারকেল কোড়া অ্যাড করে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল আমার সহজ ধোকলার রেসিপি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। যারা আজকে প্রথম দেখছেন অনুরোধ রাখছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আর আমি যেভাবে ধোকলা বানালাম আপনারাও অবশ্যই বাড়িতে তৈরি করে বাড়ির প্রিয়জনদের খাওয়ান।